যোগ্য সম্পন্ন ব্যক্তিরা তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে তারা যেন দূরে সরে না যায় এবং তাদের কারণে অন্যরা যেন বিরক্তি বোধ না করে। ঘুষ ছাড়া টাকা দেওয়া ছাড়া টাকা কাজ হচ্ছে না। যে দুর্নীতি, যে অবস্থা, রন্ধ্রনাথ দুর্নীতি, যাদের কাছে যাওয়ার কথা সেই কাজের তাদের কাছে যায় নাই, গিয়েছে প্রভাবশালী কোন রাজনৈতিক নেতার কাছে। যে দেখা গেল প্রশাসন ঠিক মতো কাজ করতে পারে না, যারা জনপ্রতিনিধি তারা ঠিক মতো কথা বলতে পারে না, সিনিয়র কোনো কিছু মানে না। আমার কথা হলো যে মানে এই ক্ষেত্রে যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অন্য যোগ্য সম্পন্ন ব্যক্তিরা তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে তারা যেন দূরে সরে না যায় এবং তাদের কারণে অন্যরা যেন বিরক্তি বোধ না করে, সেই ক্ষেত্রে আপনি নজর রাখবেন। আর দ্বিতীয়ত, যেহেতু আমি এখানকার স্থানীয় যে পত্রিকাগুলো আছে, পত্রিকা সম্পাদক পরিষদের আমি সভাপতি দায়িত্বে আছি, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, এটা একটা শিল্প। আর এই শিল্প বাঁচানোর জন্য আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনার সহানুভূতি প্রয়োজন আছে। আর এখানে সংবাদকর্মীরা যে নিউজগুলো করে, যে লেখালেখি গুলো করে, আপনি প্রতি সপ্তাহে প্রতিদিনই পত্রিকাগুলো প্রকাশ, আপনার পত্রিকার নিউজগুলো দেখে অন্তত যে অপরাধ প্রবণ যে ঘটনাগুলো সেগুলো আপনার ত্বরিত ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশা আপনার কাছে কামনা করি। আরেকটা বিষয় হলো যে বিগত সরকারের সময় আইন শৃঙ্খলা কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে আছে, যেখানে অযোগ্য লোকেরা, এখানে দেখা গেল যে সরকারি কর্মকর্তার বাইরেও বিভিন্ন অযোগ্য লোকেরা এখানে আছে। আমি মনে করি যে এখানে আমাদের সংবাদপত্রের বা প্রেস ক্লাবে আছে, এর বাইরে আমাদের সাংবাদিকদের আরো কাউকে অন্তর্ভুক্ত করা যায় কিনা, বেশিরভাগ আমি আমাদের সম্পাদক পরিষদের পক্ষ থেকে অন্তত প্রতিনিধিত্ব করার জন্য মানে আমাদের এখানে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে দুর্নীতি, যে অবস্থা, রন্ধ্রনাথ দুর্নীতি, আর এই দুর্নীতির পিসি যে বাণিজ্য বন্ধের জন্য অন্তত এই পিসির কারণে উন্নয়ন কর্মকাণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনারা